প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে সেদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়ায় কূটনৈতিক ব্যর্থতা স্বীকার করে নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, কোনো কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ের ব্যবস্থা করা যায়নি। এদিকে তেহরান থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী জানান, তেহরানে বাংলাদেশের দূতাবাসে কর্মরতরা ভয়ঙ্কর হুমকির মধ্যে আছেন। ইরানে 2000-এরও বেশি বাংলাদেশি বসবাস করছেন, যার মধ্যে তেহরানেই আছে প্রায় 400 বাংলাদেশি। ব্রিফিংয়ে জানানো হয়, এরই মধ্যে সেখানে বাংলাদেশ দূতাবাসে কর্মরতদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাদের মধ্যে 100 জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো। আমরা ওই 100 জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তেহরানে আছে তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব। যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সফরটিকে সরকারি সফর হিসেবে আপডেট করা হবে বলে জানানো হয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সম্ভব হয়নি জানিয়ে এর ব্যর্থতার দায় স্বীকার করে রুহুল আলম সিদ্দিকী বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে মিটিং না হলেও সফরটি সফল হয়েছে। আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, মধ্যপ্রাচ্যে শান্তি বজায় থাকাটা বাংলাদেশের জন্য ভীষণ জরুরি। যুদ্ধবন্ধে এর মধ্যেই ঢাকার পক্ষ থেকে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।